গণভোট হবে না, কেউ দ্বিমত হবে না। তবে আমি আপনাকে বলি গণভোটের গ্রামারটা কি। গণভোটের গ্রামারটা হচ্ছে জনগণ তার সার্বভৌম, ধরুন জনগণ তার একটা সুপ্রিম কোর্ট, একটা হাইকোর্ট আর একটা সুপ্রিম কোর্ট। আমি কিন্তু দড়ি পটুয়াখালী থেকে। জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে। বিএনপি যে এক বছরের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, ঠিক আছে, তিনি বলেছেন যে এই সরকার নির্বাচন ঘোষণা করতে পারবে, কিন্তু শুরু করতে পারবে, কিন্তু শেষ করে যেতে পারবে না। তো বিএনপি যে এই নির্বাচনের ট্রেনে উঠলো, তারা কি গন্তব্য পুষতে পারবে কিনা, এটাও একটা প্রশ্ন দুজন অতিথির কাছে। অসংখ্য ধন্যবাদ। আশরাফ ভাই, আপনি বলতে চাইবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা তো আশায় বেঁচে থাকি। আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনের ট্রেনটা সঠিকভাবে পৌঁছবে এবং একটা জেনুইন নির্বাচন দেশে হবে। আমরা ডক্টর ইউনূসকে আমরা যেভাবে স্বাগত জানিয়েছিলাম খুব সম্মানের সাথে, আমরা ওনাকে একটা অনারেবল এক্সিট দিতে পারবো এবং পরবর্তী গভর্নমেন্টে ডক্টর ইউনূস এবং তার সাথে যারা এফিশিয়েন্টলি কাজ করেছেন যেসব উপদেষ্টা, তারা বাংলাদেশ দেশ এবং জাতির কল্যাণে তারা পরবর্তী গভর্নমেন্টেও কাজ করবেন, আমরা এই প্রত্যাশাটা ব্যক্ত করছি। আর যারা এফিশিয়েন্টলি কাজ করতে পারেন নাই, এটা তাদের সীমাবদ্ধতা, তবে আমরা মনে করি যে তাদেরকেও তিরস্কার করা ঠিক হবে না। আশরাফ ভাই, আমার প্রশ্নের উত্তর এবার একটু নিতে চাইবো। গণভোট প্রশ্নে আসলে মানে নির্বাচনের আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে যে এই গণভোটটা আসলে কখন হবে। রাজনৈতিক দলগুলো আমরা 5 আগস্টের পর থেকেই অত্যন্ত ধৈর্যের সাথে পারস্পরিক শ্রদ্ধার জায়গাটুকু বজায় রেখে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনের নানান বিষয়ে তারা আসলে ঐকমত্যে এসেছেন, কিন্তু গণভোট প্রশ্নটি এখন পর্যন্ত সমাধান হতে পারেনি এবং সরকার অনেকটা বিক্ষুব্ধ এই বিষয়টি নিয়ে 1 সপ্তাহের মতো সময় দিয়েছে রাজনৈতিক দলগুলোকে একটা সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে। এখানে ঐকমত্য হবে কি 1 সপ্তাহের মধ্যে, কি মনে হয় আপনার কাছে? আমি আপনাকে এই ক্ষেত্রে আমার উত্তরটা একটু রূঢ় হবে, যে জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়েছেন ডক্টর আলী রিয়াজ। তো আলী রিয়াজ দায়িত্ব নেওয়ার পরে উনি পুরোটা সময় পৌরোহিত্য করছিলেন, এই জাতীয় ঐকমত্যের ব্যাপারে পৌরোহিত্য করছিলেন। তো উনি কি হাল ছেড়ে দিয়েছেন? একটা কোয়েশ্চেন। নাম্বার 2 হচ্ছে যে আপনি আমরা দুজন এখানে কিন্তু আলোচনাটা করছি, আপনি এই আলোচনায় পৌরোহিত্য করছেন, মানে আপনি অ্যাঙ্কর সঞ্চালকের ভূমিকায় কাজ করছেন। আমি কখন থামবো, উনি কখন থামবেন, আমরা এইটা আপনার নির্দেশনা তো মেনে চলছি। তো আলোচনাটা তো এখনো শেষ হয় নাই। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হলেও আমি মনে করি ডক্টর ইউনূস আমাদের অনেক শ্রদ্ধেয় মানুষ, বয়সে, শিক্ষায়, তারপর সারা পৃথিবীতে ওনার পরিচয়, মান্যতা সব কিছু মিলিয়ে। তো আমি আপনাকে বলি যে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির উপর ছেড়ে দেওয়া, আপনি তো ছেড়ে দেন নাই আগে। যদি আগে রাজনৈতিক দলগুলির সাথে ছেড়ে দিতেন, যে ডক্টর ইউনূস যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আমাদেরকে, যে ধরুন 100টা প্রস্তাবের মধ্যে 10টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলি একমত হলো, এই 10টি প্রস্তাব নিয়ে আমরা এগোবো, বাকিটা নির্বাচন হয়ে যাবে, বাকিটা অন্যরা দায়িত্ব পালন করবেন। এটা ছিল ডক্টর ইউনূসের প্রথম প্রতিশ্রুতি। তো এখানে এত চাপাচাপি করছেন কেন? অনেকগুলো বিষয়ে তো ঐক্যমত হচ্ছে। আমি তো মনে করি যে 48টা বিষয়ের মধ্যে 27টা বিষয়ে ঐক্যমত হচ্ছে। এখানে কারো তো কোনো দ্বিমত নাই, এবং গণভোট হওয়ার প্রশ্নেও কারো দ্বিমত নাই। গণভোট হবে না, কেউ দ্বিমত হবে না। তবে আমি আপনাকে বলি গণভোটের গ্রামারটা কি। গণভোটের গ্রামারটা হচ্ছে জনগণ তার সার্বভৌম, ধরুন জনগণ তার একটা সুপ্রিম কোর্ট, একটা হাইকোর্ট আর একটা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আগে না হাইকোর্টের বিচারটা আগে? আগে হাইকোর্টের বিচার হবে। ধরুন সুপ্রিম কোর্ট এই জনগণের যে সার্বভৌম ক্ষমতাটা সে অর্পণ করে এমপিদের কাছে, এমপিরা একটা জিনিস বানিয়ে দেওয়ার পরে আবার সেটা সুপ্রিম কোর্টের কাছে যায়, যে আমরা যে বিচারটা করেছি, হাইকোর্ট যে বিচারটা করেছে, সুপ্রিম কোর্টে যায় যে এই বিচারটা সঠিক আছে কিনা। তো জনগণের যে গণভোটটা হচ্ছে সুপ্রিম কোর্ট, জনগণের ভোটের পরে আর কোনো রায় হতে পারে না। তো ইন দ্যাট কেস আমি মনে করি যে বিএনপি যদিও আমাদের এনসিপি বা আদার্স এদের সাথে একটা আলোচনার স্বার্থে বা আপোষ সভার স্বার্থে বা বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে তারা বলেছেন একই দিনে ভোট হতে পারে। আমি মনে করি যে গণভোটের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে পার্লামেন্ট একটা ডিসিশন তারা নেবেন, নিয়ে বিল আকারে সেটা রাষ্ট্রপতির কাছে দিবেন,
রাষ্ট্রপতি জনগণের কাছে মানে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ বা রায় চাইবেন, জনগণের মানে গণভোট চাইবেন যে আমি এটা স্বাক্ষর করবো কিনা। বেসিক্যালি দিস ইজ দ্য গ্রামার। তো এখানে গ্রামারটাকে উল্টে ফেলে আমি একটু জানতে চাই, 30 সেকেন্ডে শেষ করি, যে গ্রামারটা উল্টে ফেলা হচ্ছে বৃহত্তর ঐক্যের স্বার্থে, যে ঠিক আছে আমরা একই দিনে গণভোটটা করে ফেলি, যে এই বিলটাতে আমরা ইয়া করবো কিনা, এই আমরা পাশ করবো কিনা। তো সেইটা এখন হাইকোর্টের উপর যদি বাইন্ডিংস করে দেওয়া হয়, মানে পার্লামেন্টের উপর বাইন্ডিংস করে দেওয়া হচ্ছে যে গণভোট নিয়ে,